একটু শৌখিনতার কোনো শেষ নাই। আর দেখুন জলযন্ত্র প্রমাণে হচ্ছে মানুষের শৌখিনতা। তো এখানে হচ্ছে পুরা একটা বন আর হচ্ছে বিল। এই বিলের মধ্যে একটা ঘর নির্মাণ করেছে। আর এই ঘরটা হচ্ছে প্রায় মাটি থেকে 30 ফুট উপরে হবে। 30 ফুট উপরে সুন্দর দৃশ্যময় একটা ঘর। আর এটা কিন্তু আমাদের ইসলামপুরে প্রত্যেকটা গ্রুপ এবং কি অনেকেই এখানে ছবি উঠে দিতেছে। তো এই জায়গা আসলে আমার খুবই সনিকটে। আমার বাড়ি থেকে সর্বোচ্চ আমার বাইকে আসলে 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো এই জায়গাটা খুঁজতে খুঁজতে পরে আমি ভাবলাম যে আমার বাড়ির পাশে যে একটা বিল আছে, কুমড়ি বিল, আর এই বিলের মধ্যেই হয়তো বা এই ঘরটা হবে। তো এই ঘরটা সম্ভবত হচ্ছে আহ, হারুন হুজুরের। আমি আসলে সঠিকভাবে জানি না। তো এটা রনি ভাইদের মনেই হবে। তো খুবই সুন্দর, তারা কিন্তু একটা শৌখিনতা ভাবে একটা ঘর নির্মাণ করেছে। আর এটা হচ্ছে তাদের পুকুর এবং কি আবাদি অনেক জমি আছে। তো এখানে আসলে আসার পরে খুবই ভালো লাগলো এবং কিছু ছবি উঠলাম সবাই মিলে। আর সবচাইতে বিষয় হচ্ছে এই জায়গায় যেহেতু এতগুলা লাইটের বিষয় আছে, আর এই লাইটগুলা কিন্তু আসলে রাতে খুবই ভালো লাগে। আর রাতের ভিউটা নেওয়ার জন্য চেষ্টা করব কোনো একদিন। তো আজকে এখানে আসলাম, খুবই ভালো লাগলো। আপনারাও আসবেন আর আমি আপনাদেরকে ঘোরায় ঘোরায় নিচ থেকে এবং কি আমার যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই জায়গার ঘরটার বিষয়ে জানাবো। আর লোকেশন তো দিলাম না, লোকেশন হচ্ছে আপনারা পশ্চিম ইসলামপুর জারুলতলা বাজার। আর এই জারুলতলা বাজার থেকে কিন্তু সরাসরি চলে আসবেন মাছপাড়া মোল্লাপাড়াতে। আর এই মোল্লাপাড়াতে আসলে মোল্লাপাড়া মসজিদ, আসাদ ডাক্তার সাহেবের বাড়ির এখান থেকে কিন্তু একটু আহ, উত্তর দিকে তাকালে এই ঘরটা দেখতে পারবেন। খুবই সুন্দর একটা দৃশ্যময় ঘর। দেখবেন যে বন্ধের মধ্যে বা একটা বিলের মধ্যে দাঁড়িয়ে আছে অনেকগুলা খুঁটির উপরে। তো ধন্যবাদ সবাইকে। আসুন ঘরটাকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই। ভাইরাল জায়গায় চলে আসবেন না? খুব সুন্দর। আইফোন বাইর কর, ছবি তো। আমার তো অনেক সুন্দর।